نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হবেন বা যুক্ত হচ্ছেন আমার লাইভে, সকলকে অন্তর এবং অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা। অন্যায় দেখলে অন্যায় যে করে এবং অন্যায় যে সয় উভয়ই অপরাধী। অন্যায় যে করবে, অন্যায় যার সঙ্গে করবে, অন্যায় যার সঙ্গে হবে তার প্রতিবাদ করতে হবে, চুপ থাকলে হবে না। বর্তমান পরিস্থিতিতে এক শ্রেণীর মানুষ যারা মুখে বলে ইসলামকে ভালোবাসে, প্রকৃত তারা ইসলামকে ভালোবাসে না, ইসলামের দুশমন। আমি জানি না তাদের জন্মটা কেমনভাবে হয়েছে। তাদের কথা তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, কিন্তু তারা আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারবে। সব থেকে কষ্ট লাগে জায়গায় যে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বর্তমান নির্বাচনকে সামনে রেখে। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন সাধারণ শ্রমিক হয়ে বলতে চাই যে বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে ভাই। আমি আজকে কিছুটা তথ্য পাইলাম যে তারা বর্তমানে ঘাট নিয়ে আর কি ভাগাভাগি করতেছে, কি কোন ঘাটে চাঁদাবাজি করবে। হ্যাঁ, আমাদের কাছে অনেক তথ্যই থাকে যে আমরা চাইলেও বলতে পারি না। হ্যাঁ, পাই টু পাই আমাদের কাছে প্রমাণও থাকে। আমরা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, তো আমাদের কাছে অনেক তথ্য থাকে। আমরা চাইলে ইনশাআল্লাহ আমাদের এতটুকু সক্ষমতা আছে যে আমরা চাইলে বের করতে পারি, সেরকম অ্যাবিলিটি আমাদের আছে। এটা আল্লাহ তাআলা হয়তো আমাদের প্রদান করেছেন। শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার প্রতি যে মহান আল্লাহ আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন এবং এখনো সুস্থ অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। যারা সারাদিন পরিশ্রম করে যে বিভিন্ন ঘাটে, কয়লা ঘাটে, বালুর ঘাটে বোঝা টানে আর কি, বস্তা কত কষ্ট করে বস্তা টেনে জাহাজ থেকে ট্রাকে লোড আনলোডের কাজ করে যারা, তারা মানে তাদেরও ছাড় দিচ্ছে না। এরা এতটা নিকৃষ্ট। এরা নির্বাচনে যাওয়ার আগেই চিন্তা করতেছে কে কোন স্ট্যান্ড দখল করবে। সিএনজি স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড। সব থেকে কষ্ট লাগে এই জায়গায়। বাংলাদেশটা দুইবার স্বাধীন হয়ে এখন আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারিনি, কারণ আমরা কথা বললে সমস্যা। এদের হাতে আমরা এখনো জিম্মি আছি। এক দল তো চলে গিয়েছে। আমার মনে পড়তেছে ডক্টর মিজানুর রহমান আজহারীর কথা। তিনি একটা কথা বলেছিলেন অতীতে, এক দল খেয়ে গিয়েছে এবং আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত। তারা প্রস্তুত গ্রহণ করতেছে। এবং আমি প্রতিটা ভিডিওতে বা প্রতিটা লাইভে এসে যে কথাটাই বলি,
তারা পরিকল্পনা, এমন একটা পরিকল্পনা করতেছে, আমার কাছে যতটুকু তথ্য আছে, তারা ভোট কেন্দ্র কিভাবে দখল করবে সেই প্ল্যানটা করতেছে তারা। বাংলাদেশ সরকারের এটার প্রতি কোনো মানে ভ্রুক্ষেপ নেই যে এটার প্রতি নজর দিবে। বাংলাদেশ সরকার মানে বর্তমানে অন্তর্বর্তী সরকার এদের ইচ্ছা মতো এরা কাজ করতেছে। সাধারণ জনগণ যে কি চায় এটা তাদের তারা জিজ্ঞানোর প্রয়োজন মনে করে না যে আসলে জনগণ কি চায়। এদের ইচ্ছা মতো এরা কাজ করতেছে এবং বিভিন্ন দলকে ডেকে নিয়ে এরা মতামত নেই। আরে ভাই, দলকে নিয়ে মতামত, বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে মতামত নেই, এটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ কি চায় তারা একবার মানে এটা চিন্তা করে না, বা তারা এই বিষয়ে কথা বলে না। ভোট ডাকাতির যে পরিকল্পনা, আমি মনে করি যদি ভোট ডাকাতি ভাই এই অন্তর্বর্তী সরকারের কারণেই হবে। হ্যাঁ, কারণ ওই যে এই সরকারের জিতটা একটু বেশি, জিত থাকা ভালো, কিন্তু অতিরিক্ত জিত থাকা ভালো না। কারণ সাধারণ জনগণ চাই বর্তমানে 8 দিনে 8 বিভাগে নির্বাচন। একদিনে যদি 8 বিভাগে নির্বাচন দেয় কিভাবে সম্ভব? এটা গার্ড দিবে কিভাবে? গার্ড দেওয়া সম্ভব না। যেখানে লাগবে একজন সেইখানে ওই একজনও হবে না, ঠিক আছে, ওইখানে 2 জন দেওয়া প্রয়োজন। কারণ এরা এমন একটা পরিকল্পনা নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে যা আপনার আমার মাথায় ঢোকার কথা না। এদের চাঁদাবাজিটা এই সরকারের প্রতি মানে নজরে আসতেছে না যে কিভাবে চাঁদাবাজি করতেছে। সোশ্যাল মিডিয়া আমরা দেখি বা আমরা নিজেরাই প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, যে আমরা দেখি সব সময় চাঁদাবাজি হচ্ছে, এমনকি আমার হাতে প্রমাণও আছে। এই বিষয় নিয়ে ভিডিও আসবে, আসলে সময়ের কারণে ভিডিও আপলোড করতে পারি না, নিজে অসুস্থতার কারণে। তো আল্লাহ যদি হায়াত রাখে ভিডিওগুলো আপলোড করব, কিন্তু সময় হয়ে ওঠে না। দ্বিতীয় কথা হচ্ছে, যারাই কথা বলতে আসে সোশ্যাল মিডিয়ায় বা যারাই ইসলামের পক্ষে কাজ করতে যায়, এই এই শ্রেণীর পার্সনগুলা হুমকির শিকার হয়। আর বর্তমানে জামাত ইসলামকে তো তেমন একটা কাজই করতে দিচ্ছে না এরা। হ্যাঁ, এরা মানে এদের কাজ কেমন, এরা নারী নর্তকী নিয়ে যদি কনসার্ট করে, কিন্তু জামাত ইসলামের মহিলা কর্মীরা যারা আছে তারা তো বাড়ি বাড়ি গিয়ে ভোট কিন্তু তারা তেমন একটা চায় না, কিন্তু দিনের কথা বলে। দিনের কথাও এদের সহ্য হয় না, এরা এতটা জঘন্য হয়ে উঠছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতা এদের এতটা দরকার, এরা অন্য কোথাও ক্ষমতা না পাইলেও বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড এসব জায়গায় ক্ষমতা প্রয়োগ করতে পারে। এখন ক্ষমতায় গেলে কতটুকু প্রয়োগ করবে, এবং সবসময় যেটা বলে থাকি, নারীদের নিরাপত্তা কতটা থাকবে তারা গ্যারান্টি দিতে পারবে না। তারা বলতেছে প্রতি মাসে নাকি 8 থেকে 9,000 টাকা দিবে একটা ফ্যামিলির। তাহলে ওই ফ্যামিলিতে চাকরি করার কি প্রয়োজন? আমার ফ্যামিলিতে যদি দেয় আমি চাকরি, তাহলে তো আমার এটা আর আমার পক্ষে ভালো হবে কেমনি? তাহলে তো আমার চাকরি করতে মন চাইবে না যে আমি চাকরি করি। বাংলাদেশ জামাত ইসলাম এরকম এরকম মানে কথা বলবে না, কিন্তু তারা যেটা বলবে সেটা করে দেখাবে, ঠিক আছে?
তারা যদি 8 থেকে, এই যে যারা বলতেছে 8 থেকে 9,000 টাকা প্রতি মাসে দিবে, 4 কোটি কত পরিবার যেন আছে বাংলাদেশে, সঠিক মনে নাই। 1,000 টাকা করে দিলেও আপনার কত টাকা আসে? অনেক টাকা আসে। এই টাকাগুলো কই থেকে জোগাবে? কিভাবে দিবে? প্রথম প্রশ্ন এটা তাদের উদ্দেশ্যে। দ্বিতীয় প্রশ্ন, চাঁদাবাজি করে যে ভাগাভাগি করতেছে, চাঁদাবাজির টাকা কই যায়? এবং তৃতীয় প্রশ্ন, জামাত ইসলামের কর্মীদের যে প্রচারণার জন্য যে বাধা দেওয়া হচ্ছে, কতটা তারা লাভবান হতে পারবে? এবং চতুর্থ প্রশ্ন, আপনারা যে ক্ষমতায় আসতে চাচ্ছেন কোন কারণে? এখন বলবেন চতুর্থ প্রশ্ন উত্তরটা আপনি যেমনভাবে দিবেন আমি তেমনভাবে দিচ্ছি, বা আপনারা যেমনভাবে দিবেন। জনগণের সেবা করবেন। জনগণের সেবা কিভাবে করতেছেন আপনারা? জনগণের সেবা যদি করেন, তাহলে জনগণ যে অসুবিধায় আছে আপনারা দেখতেছেন না? আপনারা চাঁদাবাজি করতেছেন, গুম খুন করতেছেন, স্বৈরাচারী আচরণ শুরু করছেন ক্ষমতায় আসার আগে। কেন? জনগণের যদি সেবাই করবেন, এই উদ্দেশ্যই থাকে। আমি একটা সময় একটা ভুল আমি নিজেই করেছিলাম। বিভিন্ন স্লোগানে আমি বলতাম আমিও অমকের সৈনিক, অমক নেতার সৈনিক। কিন্তু এখন আমি বলতে পারি বুক ফুলিয়ে, আমি আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমরা কারোর আদর্শে চলি না, তার আদর্শেই চলি। কারোর আমরা অনুসরী নয়, এই নেতা সেই নেতার অনুসরী নয়। আমরা আমাদের নবীর সৈনিক এবং তার অনুসরী। এবং আমরা কোনো নেতার দেখানো পথে চলি না, আল্লাহর দেখানো পথে, আল্লাহর বলা পথে এবং নবীর দেখানো পথে চলি আমরা। চাঁদাবাজিটা কবে কমবে বলতে পারবেন? কবে কমাবেন? অনলাইনে যেগুলো দেখতেছে, অফলাইনে কত কি হচ্ছে? আপনারা যে হুমকি দিচ্ছেন, হুমকি দিয়ে কি লাভ বলতে পারবেন? না হয় তাকে মেরেই ফেলবেন, কিন্তু কি লাভ? নিজেই তো পাপের ভাগীদার হচ্ছেন, আর কত পাপ করবেন? পাপ করতে করতে পাপের বোঝা এতটা ভারী হচ্ছে যা কল্পনা করতে পারবেন না আপনি। একটাবার আপনার এই মগজটা দিয়ে চিন্তা করে দেখবেন, আমি কার জন্য করতেছি, কার জন্য চাঁদাবাজি করতেছি, কার জন্য এত টাকা কামাই করতেছি? সন্তানের জন্য। ওই সন্তান কি আদর্শিত একটা সন্তান হবে? আপনার মতোই হবে তখন। আপনি কোন নেতার পিছে ছুটছেন? ওই নেতা কি আপনি মারা গেলে আপনার জানাজা পড়াইতে সক্ষম এবং আপনার কবরে নামতে পারবে, অধিকার রাখে? আপনার জানাজা পড়াইতে পারবে? আপনার জন্য দু হাত তুলে একটু দোয়া করতে পারবে? এখনো সময় আছে। আমি বলবো না জামাত ইসলামে যোগ দিন, চরমনায়ে যোগ দিন, কিন্তু যে কোনো একটা ইসলামিক দলে যোগ দিন, এটাই বলবো। আপনারা যে বলেন রাজনীতি করার দরকার কি, আসলে রাজনীতি করার দরকার আছে। ইসলামের পথে থাকতে গেলে রাজনীতি করতেই হবে। ইসলামের রাজনীতি, ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি।
এখন আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আগের মতো ভাই বকা দিব না, চিল্লাবো না, কারণ আমার নিষিদ্ধ আছে। সম্পূর্ণভাবে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। আমাকে সরাসরি বলেছে যে তানভীর, তুমি বকাঝকা করবা না, লাইভ এসে ভালোভাবে কথা বলবা। কারণ আমাদের আমাদের শিক্ষা দেয়, আমাদের দল থেকে আমাদের বাজে শিক্ষা দেয় না কখনো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে বোঝার মতো তৌফিক দান করেছেন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে, কিন্তু ভাই একটা কথা, অন্যায় দেখলে চুপ থাকবো না। আর এই যে আপনারা মাদ্রাসাতেও পর্যন্ত ছাড়তেছেন না, মসজিদেও পর্যন্ত ছাড়তেছেন না চাঁদাবাজি করতে। চাঁদা নিতে নতুন একটা মসজিদের কাজ চলমান। ওই মসজিদটাই এক বিএনপির এক নেতা, নাম ধরেই বলি, ওইখানে বাধা দেয়। সব থেকে কষ্ট লাগে, জিয়াউর রহমানের আদর্শ তো এমন আদর্শ ছিল না। তিনি সাধারণ জনগণের জন্যই কাজ করত। তাকে শ্রদ্ধা করি এবং তার জন্য আমরা সকলেই দোয়া করি, এবং মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, বেগম খালেদা জিয়া যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যান এবং আমাদের মাঝে আবারও ফিরে আসেন। তিনি তিনি খুব অত্যন্ত ভালো মানুষ। আমি আমার বোঝার পর থেকেই আমি তার বক্তব্যগুলো শুনি এবং আমার ভালো লাগে। তিনিও বাংলাদেশ জামাত ইসলামকে অনেক ভালোবাসেন এবং রাজনৈতিক বন্ধু হিসাবে বলে মনে করেন, কিন্তু আপনারা তো ওইটা করেন না। আপনারা তো সবসময় শত্রুর মতো আচরণ করেন। আপনারা এটা বলেন যে ইসলাম আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন, আপনারা বলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। খুব কষ্ট লাগে তখন, যে আপনারা বিশ্বাস করেন না, ঠিক আছে, তাহলে আপনারা কিভাবে আবার ইসলামের জন্য কাজ করেন? সব থেকে কষ্ট লাগে জায়গা। যারা, বিশেষ করে আর একটু কথা বলতে চাই ওইসব ফ্যামিলির জন্য, উদ্দেশ্যে, যারা ইসলামের জন্য কাজ করে, আপনারা বাধা দেবেন না, এতটুকু অনুরোধ। এতে আপনারা নিজেরাই পাপী হচ্ছেন। ইসলামের জন্য যারা কাজ করে, আপনারা না করতে পারলেও আপনারা বাধা কখনো দেবেন না। আপনাদের যদি মৃত্যুর ভয় থাকে, তাহলে আপনারা ভয় নিয়েই থাকেন। কারণ জীবন মানেই, জন্ম যখন নিয়েছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি কখনো জানেন না, বা আমি কখনো জানি না যে আপনার আমার মৃত্যু কখন হবে। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।